যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ বিশিষ্টজনরা। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন দীপন দেওয়ান, সাথে ছিলেন মামুন আবদুল্লাহ, ছবি তুলেছেন রাজীব দাস, আরিফুল ইসলাম মাসুম ও জামাল খান। সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানের দিকে যেতে থাকে মুসল্লিরা। সবার গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। বাবার কাঁধে চড়ে সন্তানও পৌঁছে যায় ঈদগাহে। নিরাপত্তার কারণে মাঠে ঢুকতে সময় লাগে মুসল্লিদের। চলতে থাকে বয়ান। সকাল 8:30টায় শুরু হয় জাতীয় ঈদগাহের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রী, মেয়র, বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। নামাজ শেষে খুতবার পর মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। কোলাকুলির মধ্য দিয়ে সৌহার্দ্য সম্প্রীতি ছড়িয়ে পড়ে সবার মাঝে। আমি আমার বাবার হাত ধরে আসতাম, তো আজকে আমার দুই সন্তানকে নিয়ে সেম আমার বাবা যেভাবে নিয়ে আসতো আমি তাদেরকে নিয়ে আসছি। বিশ্বের জন্য দোয়া করছে আল্লাহ যেমন সবাইকে ক্ষমা করে, সবাইকে নেক সন্তান দান করে, সবাইকে আল্লাহ যেন নেক রুজি দান করে। লাখো কোটি মুসলমানের দোয়ায় যেন এই ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনবাসীকে যেন আল্লাহ কবুল করে নেয় এবং তাদের এই সমস্যা যেন সমাধান হয়ে যায়। এত কষ্ট করে সেই ঈদের নামাজটা যদি মানুষ পড়তে না পারে আসলে খুবই দুঃখজনক। তারপরে দোয়া করেছি যেন আমরা সবাই ভালো থাকি। পুরো 1 মাস সিয়াম সাধনার পর অবশেষে এলো খুশির ঈদ। সারা বিশ্বে বিশেষ করে মুসলমানদের হত্যা, মুসলমানদের ওপর অত্যাচার, নির্যাতন যেন বন্ধ হয় এবং শান্তির সুবাতাস বয়ে যায় সারা বিশ্বের সবার মাঝে। ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসা মুসল্লিরা এমনটাই প্রত্যাশা করলেন। এদিকে সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আব্বুর সাথে নামাজ পড়তে যাচ্ছি, খুব মজা হচ্ছে। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ দিল, আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ ভালো রাখুক। মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ নামাজ রোজার ভিতরে কাটিয়ে দিতে পারে। ফিলিস্তিনে মুসলমানদের উপর যে হামলা হচ্ছে, অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আমরা তীব্র ভাষায় নিন্দা করি। আল্লাহ পাক রহমতের ভিতর দিয়ে এই যে রমজান মাস পার করছেন, বাকি জীবনটা যেন এইভাবেই জীবনটা কাটানোর তৌফিক দান করেন। আল্লাহর কাছে চাইছি যেন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। বাইতুল মোকাররমে সকাল 8টা, 9টা, 10টা এবং 10:45 আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।